ওই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। ওই বন্ধু পরিবার সবাইকে হারাবা ধারি নাই ধার। দেশের কথা ভাবি নাই, স্বার্থ ছাড়া বুঝি নাই, আমায় রুখার সাধ্য আছে কার? টাকার নেশায় আমার লাল হয় মন, আমার জীবনে তাই ফেরারি সুখ। পুলিশ আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াইতেছে, যে জায়গায় পাইবে সেই জায়গায় দিয়ে ধরে নিয়ে যাবে। আপনার নিয়ে ফেসবুকে যে সব জিনিস লেখা হইতেছে, তারপর পত্রিকায় আপনার ছবি ছাপা হয়েছে, আপনার নামে নোংরা নোংরা কথা লেখা হইতেছে। বিশ্বাস করো, তুমি যখনই আমাকে হ্যাঁ বলবে আমি তখনই তোমাকে বিয়ে করতে রাজি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আপনার সাথে আমার দ্বন্দ্ব আছে, ঠিক আছে, আমরা দুজন তো বসে আছি এখানে, আবার আর একজনকে ফোন দেওয়ার কি দরকার? মানে আমি কি এমন অপরাধ করলাম? আর আপনি কে? পানি খাবি? নুন পানি খাবি? কে আপনার ভাই? আমি আপনার চিনি না। আমাকে চিনিস না? না। আমাকে যদি না চিনিস তাহলে তো ভালোই হলো। তাহলে আমি এতক্ষণ যা বলছিলাম তাই ঠিক, কারণ এই বাড়িটা তো আমার নামে লেখা। আমাকে যদি না চিনিস তাহলে তোর এই বাড়ি কি করে হলো? আমি কে? আমি কে জানতে চাস? জি। বাড়ি তুমি? সি 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 সি, হ্যাঁ, লজ্জা করে না? এটা আমার দেখতে হইলো? আঙ্কেল, এবার আপনি বোঝেন, অনেক টাকা কামিয়েছেন কিন্তু হারিয়েছেন আপনার মনের সুখ। সত্যি বলেছো তুমি মা। এত বড় সত্যের সম্মুখীন না হলে আমি বুঝতেই পারতাম না আপনজনরা কত স্বার্থপর। আমাকে ওরা ভালোবেসেছে নিজেদের স্বার্থের জন্য, আর আমি ওদের সুখের কথা চিন্তা করে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে ওদেরকে শান্তিতে রাখার চেষ্টা করেছি। বড় অন্যায় করেছি আমি, যা আমার মোটেও ঠিক হয়নি। অন্যায় করেছি আমি। এই মেয়ে, যাও, তুমি এখন যাও, অনেক হয়েছে। সরি। বড় ভাই, আর পাগলামো না কইরা জীবনটারে নতুন করে কিভাবে সাজাবেন সেইটা চিন্তা করেন। আরেকটা কথা, ভালো করে শুনেন এবং মনে রাখবেন, যত যাই হোক আমার বাড়িতে আপনি আসবেন না। আরেকটা কথা, ভালো করে শুনেন এবং মনে রাখবেন, যত যাই হোক আমার বাড়িতে আপনি আসবেন না। আজ থেকে কয়েক বছর আগে একটা টিন শিটের বাড়িতে গিয়েছিলাম আমি, বর্ষে যে মুখে রুমাল চেপে, তোমাকে বিয়ে করার জন্য 3 লক্ষ টাকা দেন মোহরে। 1 লক্ষ টাকা আসলে আমি বিয়ে করেছিলাম তোমাকে, বাকি 2 লক্ষ টাকা বিয়ের 2.5 মাসের মধ্যে আমি পরিশোধ করে দিয়েছিলাম, ওসল করে দিয়েছিলাম। এবার বলো কত টাকায় ওর কাছে বিয়ে করবা? কত টাকা দেন মোহরে বলো? বলবা না? না জানি তো, কাজী সাহেব আগে আমাদের দুইজনের ডিভোর্সের ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, করছি। আরে চুপ, আমার কাছে আসবি না। আচ্ছা ঠিক আছে, আমি 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 অনেক অনেক বড় পাপ করেছি। আমি আমি বুঝে করি রে, আমাকে মাফ করে দাও বারেক, আমাকে তো মাফ করে দাও। কাজী সাহেব ডিভোর্স পেপার লেখেন, রেডি করেন। না 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 না,
ডিভোর্স দিও না, আমাকে তুমি ডিভোর্স দিও না, একটু দয়া করো আরেক, আমাকে একটু দয়া। আমি আর জীবনে এমন কিছু করবো না, আমি ভালো হয়ে যাব, বিশ্বাস করো আমি ভালো হয়ে যাব, আর জীবনে কোনোদিন অন্য পুরুষের দিকে তাকাবো না। আরে দরকার হলে তুমি আমাকে এই বাড়িতে বন্দি করে রেখো, আমি সারা জীবন বন্ধ জীবন কাটাবো, তাও আমাকে ডিভোর্স দিও না প্লিজ। কাজী সাহেব, কাজী সাহেব, আপনি কিছু লেখেন না প্লিজ। তোমাকে আমি আর এক বিন্দুও বিশ্বাস করি না, এক বিন্দুও না। কাজী সাহেব লেট করছেন কেন? লিখুন। ঠিক আছে, কোনো লেখালেখি হবে না, লেখা বন্ধ করেন কাজী সাহেব। আপনারা? হ্যাঁ আমরাই তো। ম্যাক, মালিক সাহেব, আপনি যান, আপনার এই ছদ্মবেশটা চেঞ্জ করে আসুন। আর এই যে প্রেমিক, আপনি ওনার সাথে যান, গিয়ে এই ছদ্মবেশের ড্রেসটা আপনি পরে আসুন। কি আশ্চর্য, মানে আমি কেন এসব ড্রেস পরবো? হ্যাঁ, এসব ফকিরের ড্রেস, মানে এরকম নোংরা ড্রেস আমার সাথে যায় নাকি? কি সব বাজে কথা বলছে, আমি কেন পড়তে যাবো এইসব? কারণ এক এক সময় আপনি এক এক রকমের চরিত্র ধারণ করতে পছন্দ করেন, তাই আর কি কি চরিত্রে আপনাকে কেমন কেমন দেখতে লাগবে সেই কারণেই আমরা দেখতে চাই। না না, আমি এসব ড্রেস পরতে পারবো না, আপনারা কিন্তু বেশি বেশি করছেন, ইটস টু মাচ। এই, একদম কথা বলবেন না, যেটা বলেছি সেইটা করবেন। যান। চলো, আসো। কাজী সাহেব, জি বাবা। এখানে আপনারা দরকার নেই, আপনি আসতে পারেন। ঠিক আছে। জ্যাককে ফোন করো। হ্যালো, আয়, আমার যত অপরাধ, যত পাপ ধুয়ে মুছে শেষ করে দে। আয় বৃষ্টি, আয়। স্যার, স্যার একটু পরে তো বৃষ্টি নামবো স্যার, আসেন ভেতর আসেন স্যার। তুই যা, যা এখান থেকে যা। স্যার এর আগের বার বৃষ্টিতে ভিজা কি ছিল মনে নাই? 3 দিন হাসপাতালে আসলেন, আর একটু হলে তো মরে যেতেন ঠান্ডায়। আয়, তোকে যেতে বলেছি না, যা। স্যার আপনি যদি না আসেন তাহলে কিন্তু স্যার এসে আমার বকবো। চাচা, ওই যে, আরে বসছে। এই কি কি কি- কি ব্যাপার? হ্যাঁ চাচা, কি কি শুরু করেছেন? হ্যাঁ, এই বয়সে বৃষ্টিতে ভিজলে কি শরীর ঠিক থাকবে? এর আগে হসপিটালে কি হয়েছিল জানেন না? হ্যাঁ, যান চাচা, ভেতরে যান প্লিজ, প্লিজ চাচা, যান যান। এই এই নয়ন, নিয়ে যান, জি নিয়ে স্যার যান, নিয়ে আসেন যান। স্যার।